নমস্কার, কলকাতা টিভি ডিজিটালে সকলকে স্বাগত। আপনাদের সাথে রয়েছে আমি অরিত্র। ওদের খুব জোরে আঘাত করব, ইরানকে চরম হুঁশিয়ারি ডোনাল্ড ট্রাম্পের। গোটা দেশ জুড়ে ইন্টারনেট ব্ল্যাকআউট। কি করছেন বলুন তো ডোনাল্ড ট্রাম্প? একের পর এক দেশকে হুঁশিয়ারি দিচ্ছেন, রোয়াব দেখাচ্ছেন, চোখ রাঙাচ্ছেন। কেন এই ধরনের হুঁশিয়ারি ইরানকে, বলবো এই ভিডিওয়ে। এবার চরম সতর্কবার্তা ইরানকে, যদি ওখানকার প্রশাসন দেশব্যাপী চলতে থাকা বিক্ষোভ রুখতে বল প্রয়োগ করে বা বিক্ষোভকারীদের হত্যা করা শুরু করে, তাহলে কঠোর ব্যবস্থা নেবে আমেরিকা। এমনটাই হুঙ্কার দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। কনজারভেটিভ রেডিওর একটা সাক্ষাৎকারে তিনি বলছেন, আমি ওদের জানিয়ে দিয়েছি যে ওরা যদি মানুষ হত্যা শুরু করে, যা তারা অশান্তির সময় করে থাকে, ওদের অনেক অশান্তি হয়েছে, যদি তারা আবার তা করে তাহলে আমরা জোরালো আঘাত করব, মানে আমেরিকা জোরালো আঘাত করবে। ইরানে ক্রমশই তীব্র হচ্ছে আর্থিক সংকট, তার প্রতিবাদে সেখানকার বিভিন্ন শহরে জ্বলছে বিক্ষোভের আগুন। এই আবহাওয়ায় সতর্ক করেছেন ডোনাল্ড ট্রাম্প। তার একাধিক সাক্ষাৎকারে সেই হুমকি বা হুঙ্কারের কথাও জানিয়েছেন। মানবাধিকার কর্মীরা বলছেন, প্রতিবাদ চলাকালীন সংঘর্ষের জেরে ইতিমধ্যে ৪৫ জনের মৃত্যু হয়েছে। তেহরান যেভাবে এই অশান্তি সামলাচ্ছে তা নিয়ে উদ্বেগ ছড়িয়েছে আন্তর্জাতিক মহলে। প্রতিবাদ চলাকালীন অশান্তির জেরে বেশ কিছু জনের মৃত্যু হয়েছে। তার জবাবেই ট্রাম্প বলছেন, পদপিষ্ট হয়ে কয়েকজনের মৃত্যু হয়েছে, আমি নিশ্চিত নই আমি এর জন্য কাউকে দায়ী করতে পারি। ওদের খুব কঠোরভাবে বলে দেওয়া হয়েছে, আমি এখন আপনার সঙ্গে যেভাবে কথা বলছি তার থেকেও জোরালোভাবে, যে এটা যদি ওরা করে ওদের নরক যন্ত্রণাও সহ্য করতে হবে। সরকার বিরোধী প্রতিবাদ নিয়ে ইরানের প্রতি কী বার্তা দিচ্ছেন ডোনাল্ড ট্রাম্প? এই প্রশ্নের উত্তরে ট্রাম্পের যেটা বক্তব্য, যে আপনাদের স্বাধীনতা দৃঢ়ভাবে অনুভব করা উচিত, আপনারা সাহসী মানুষ, আপনাদের দেশের সঙ্গে যা ঘটছে তা দুঃখজনক, আপনাদের দেশ একটি মহান দেশ ছিল। এই পরিস্থিতি ইন্টারনেট মনিটরিং গ্রুপ নেটব্লকস অনুসারে অর্থনৈতিক সংকটের কারণে শুরু হওয়া বিক্ষোভ ছড়িয়ে পড়ার সঙ্গে সঙ্গেই বৃহস্পতিবার ইরানের দেশব্যাপী ইন্টারনেট ব্ল্যাকআউট শুরু হয়েছে। তেহরান এবং মাসাদ ও ইস্পাহান সহ প্রধান শহরগুলির যারা বাসিন্দা বা যারা প্রত্যক্ষদর্শী এই ঘটনার, তাদের তরফ থেকে জানা যাচ্ছে যে বিক্ষোভকারীরা ইরানের ধর্মীয় নেতৃত্বের বিরুদ্ধে স্লোগান দিতে দিতে রাস্তায় নেমে এসেছেন। এই পরিস্থিতিতে এক্স হ্যান্ডেল একটি ভিডিও বার্তায় 1979 সালের ইসলামী বিপ্লবে উৎখাত হওয়া প্রয়াত শাহের পুত্র ও নির্বাসিত বিরোধী মুখ রেজা পাহলভি ইরানের মানুষের উদ্দেশ্যে আর্জি জানিয়েছেন প্রতিবাদ জারি রাখতে। যাচাই না হওয়া এই বিভিন্ন সোশ্যাল মিডিয়া পোস্টে দেখা গিয়েছে এই ভিডিওটি, এবং বেশ কয়েকটি শহরে পাহলভিপন্থী স্লোগান তোলা হয়েছে। যদিও ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম দাবি করেছে যে ইরানের পরিস্থিতি শান্ত রয়েছে, তবে এসব কিছুর মধ্যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের চোখ রাঙানি কার্যত ইরান দেশের উপরেও এবার পড়েছে।